আপনাদের কি ডেভিড বেকহামের সেই ঘটনাটা মনে আছে? ২০১০ সালে ১৪ মার্চ ফুটবল লেজেন্ড ডেভিড বেকহাম গুরুতর একটি ইনজুরিতে আক্রান্ত হন। ইতালির ক্লাব এসি মিলানের হয়ে কিয়েভো ভেরোনার বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ তার বাম পায়ের অ্যাকিলিস টেন্ডন রাপচার হয়। এই ইনজুরিটি এতটাই গুরুতর ছিল যে তাকে দ্রুত সার্জারি করতে হয়। এর ফলে বেকহাম ২০১০ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ থেকেও ছিটকে যান, যা ছিল তার ক্যারিয়ারের জন্য একটি বড় ধাক্কা। কিন্তু প্রশ্ন হলো, অ্যাকিলিস টেন্ডন আসলে কি এবং কেন এটি হঠাৎ ছেড়ে যেতে পারে? চলুন খুব সহজভাবে বিষয়টা জেনে নেওয়া যাক। অ্যাকিলিস টেন্ডন আসলে কি? অ্যাকিলিস টেন্ডন আমাদের শরীরের সবচেয়ে বড় এবং শক্তিশালী টেন্ডন। এটি কাফ মাসেল বা পায়ের পেছনের মাসেলকে পায়ের গোড়ালির হাড় ক্যালকেনিয়াসের সাথে কানেক্ট করে। এই টেন্ডনের সাহায্যে আমরা হাঁটতে পারি, দৌড়াতে পারি, লাফ দিতে পারি, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতে পারি। অর্থাৎ আমাদের দৈনন্দিন চলাফেরা এবং খেলাধুলার অ্যাকিলিস টেন্ডন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন এই অ্যাকিলিস টেন্ডন আংশিক বা সম্পূর্ণ ছিঁড়ে যায়, তখন তাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডন রাপচার। বেশিরভাগ ক্ষেত্রে এই ছিঁড়ে যাওয়া ঘটে গোড়ালির হাড়ের ঠিক উপরের অংশে, যেখানে টেন্ডন হাড়ের সাথে যুক্ত থাকে। তবে কখনো কখনো টেন্ডনের অন্য যে কোনো অংশেও রাপচার হতে পারে। অ্যাকিলিস টেন্ডন রাপচার হলে সাধারণত কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায়। অনেক রোগী জানান, ইনজুরি হওয়ার মুহূর্তে পায়ের পেছনে হঠাৎ পপ বা স্ন্যাপ ধরনের একটি শব্দ শুনতে পান। এরপর পায়ের পেছনে, বিশেষ করে গোড়ালির কাছাকাছি তীব্র ব্যথা অনুভূত হয়। অনেক ক্ষেত্রে আক্রান্ত স্থানে ফোলা বা সোয়েলিং দেখা দিতে পারে। অ্যাকিলিস টেন্ডনের প্রধান কাজ হলো পা নিচের দিকে বাঁকানো বা প্ল্যান্টার ফ্লেকশন। তাই টেন্ডন ছিঁড়ে গেলে অনেক সময় স্বাভাবিকভাবে হাঁটা কঠিন হয়ে পড়ে। অনেক রোগী পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতে বা উঠতে পারেন না। কারা অ্যাকিলিস টেন্ডন ইনজুরির ঝুঁকিতে বেশি? অ্যাকিলিস টেন্ডন ইনজুরি যে কোনো মানুষেরই হতে পারে, তবে কিছু অভ্যাস, শারীরিক অবস্থা বা লাইফস্টাইলের কারণে ইনজুরি হওয়ার ঝুঁকি অনেকের ক্ষেত্রে বেশি থাকে। যেমন হঠাৎ বেশি ব্যায়াম করা, অনেকদিন ব্যায়াম না করা, হঠাৎ খুব বেশি দৌড়ানো বা ইন্টেন্স ট্রেনিং শুরু করলে টেন্ডনের উপর বাড়তি চাপ পড়ে। দীর্ঘ বিরতির পর শরীর ঠিকভাবে প্রস্তুত না থাকলে, হঠাৎ খেলাধুলা শুরু করলে ইনজুরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পায়ের পেছনের মাসেল বা কাফ মাসেল খুব টাইট থাকলে অ্যাকিলিস টেন্ডনের উপর অতিরিক্ত টান পড়তে পারে। কখনো কখনো গোড়ালির হাড়ে ছোট বাড়তি হাড়ের মতো অংশ তৈরি হয়, যাকে বোন স্পার বলা হয়। এটা টেন্ডনের সাথে ঘষা খেয়ে ইরিটেশন বা ইনজুরি তৈরি করতে পারে। দৌড়ানো বা খেলাধুলার সময় ঠিকমতো ফিট না হওয়া বা সাপোর্টিভ নয় এমন জুতা পরলে টেন্ডনের উপর বাড়তি চাপ পড়ে, ফলে ইনজুরি হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। আনইভেন বা অসমান রাস্তায় দৌড়ালে পা হঠাৎ বেঁকে বা মুচকে যেতে পারে। এর ফলে টেন্ডনের উপর হঠাৎ অতিরিক্ত চাপ পড়ে এবং ইনজুরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কিছু অ্যান্টিবায়োটিক, বিশেষ করে ফ্লোরোকুইনোলন গ্রুপের ওষুধ, কখনো কখনো টেন্ডনকে দুর্বল করে দিতে পারে, ফলে টেন্ডন রাপচার হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। অ্যাকিলিস টেন্ডন রাপচার প্রতিরোধের উপায়। যদিও সব ধরনের স্পোর্টস ইনজুরি পুরোপুরি এড়ানো সবসময় সম্ভব নয়, তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে অ্যাকিলিস টেন্ডন রাপচারের ঝুঁকি অনেকটাই কমানো যায়। হঠাৎ করে ইন্টেন্স এক্সারসাইজ শুরু করবেন না। অনেকদিন এক্সারসাইজ না করে হঠাৎ খুব বেশি দৌড়ানো বা ইন্টেন্স ট্রেনিং শুরু করলে টেন্ডনের উপর বাড়তি চাপ পড়ে। তাই শুরুতে ধীরে ধীরে এক্সারসাইজের মাত্রা বাড়ানো উচিত। কাফ মাসেলের এক্সারসাইজ ও স্ট্রেচিং করুন। নিয়মিত কাফ মাসেলের এক্সারসাইজ ও স্ট্রেচিং করলে পায়ের মাসেল ভালোভাবে কাজ করে এবং টেন্ডনের উপর চাপ কিছুটা কম পড়ে। এক্সারসাইজের আগে ওয়ার্ম আপ করুন। দৌড়ানো বা খেলাধুলার আগে কয়েক মিনিট ওয়ার্ম আপ করলে মাসেল আর টেন্ডনের কাজের জন্য প্রস্তুত হয়, ফলে ইনজুরি হওয়ার ঝুঁকি কমে। সমান জায়গায় এক্সারসাইজ করুন। খুব আনইভেন বা খারাপ রাস্তায় দৌড়ালে পা হঠাৎ মুচকে যেতে পারে। এর ফলে টেন্ডনের উপর বেশি চাপ পড়ে এবং ইনজুরি হওয়ার ঝুঁকি বাড়ে। সঠিক জুতা ব্যবহার করুন। দৌড়ানো বা খেলাধুলার সময় আরামদায়ক ও সাপোর্টিভ জুতা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঠিকমতো ফিট না হওয়া জুতা টেন্ডনের উপর বাড়তি চাপ ফেলতে পারে। মনে রাখবেন, অ্যাকিলিস টেন্ডন রাপচার শুধু খেলোয়াড়দের নয়, সাধারণ মানুষের মধ্যে এই সমস্যা হতে পারে। বিশেষ করে ওয়ার্ম আপ ছাড়া হঠাৎ দৌড়ালে, অনেকদিন পর হঠাৎ করে খেলাধুলা শুরু করলে বা হঠাৎ ইন্টেন্স এক্সারসাইজ করলে ইনজুরি হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। যদি পায়ের পেছনে হঠাৎ তীব্র ব্যথা, দুর্বলতা বা হাঁটতে সমস্যা অনুভব করেন, তাহলে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, সঠিক সময়ে নির্ভুল রোগ নির্ণয় ও চিকিৎসা অনেক ক্ষেত্রে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। ধন্যবাদ। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা এবং সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নিজে নিজে চিকিৎসা শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।